পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে মেডিকেলের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন হোসাইন জিয়াদ আর সিলেটে এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপ শুভ। শুরুতেই জিয়াদ, আপনার কাছ থেকে জানতে চাই যে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে চিকিৎসা কার্যক্রম কেমন ব্যাহত হচ্ছে, আর শিক্ষার্থীদের ক্লাস বর্জনের বিষয়ে যে বিস্তারিত যে দাবিগুলো তারা জানাচ্ছেন সেগুলো আমাদেরকে জানাবেন। কালি মূলত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এই অঞ্চলের মানুষের চিকিৎসার একমাত্র ভরসা বলা যায়। একেবারে টেকনাফ থেকে শুরু করে কুমিল্লা পর্যন্ত এই অঞ্চলে, এই বৃহৎ অঞ্চলের মানুষ বড় ধরনের যে চিকিৎসা, তার জন্য বড় ধরনের যে রোগ, তার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন। প্রতিদিন 4 থেকে 5,000 রোগী আসলে এখানে চিকিৎসা নেন। সাথে স্বজনরা সহ যদি বলি অন্তত 10 থেকে 15,000 মানুষ এই মেডিকেলে ভিড় করেন প্রতিদিন। ফলে এইখানে আসলে যে এমনিতেই চিকিৎসকের এক ধরনের সংকট থাকে, তার উপর আসলে ইন্টার্ন চিকিৎসক যদি চিকিৎসা না দেন স্বাভাবিকভাবেই এক ধরনের ভোগান্তি তৈরি হয়। আমরা মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে প্রতিদিন 180 জন ইন্টার্ন চিকিৎসক যারা চিকিৎসকদের পাশাপাশি থাকেন সার্বক্ষণিক 24 ঘন্টা পালা করে তারা আসলে এখানকার ওয়ার্ডগুলোতে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তবে এবার ইন্টার্ন চিকিৎসকরা এখন সেবা না দিয়ে গত 2 দিন ধরে এই মেডিকেল হাসপাতালে যে রেজিস্ট্রার রয়েছেন, অন্যান্য ডক্টররা রয়েছেন এবং আবাসিক ডাক্তাররা রয়েছেন, সবাইকে নোটিশ জারি করা হয়েছে। যতদিন ওনাদের কর্মবিরতি চলবে ততদিন শতভাগ উপস্থিতি যাতে নিশ্চিত করা সম্ভব হয়। ফলে সার্বিক যে ভোগান্তি হওয়ার কথা সেটি কিন্তু অনেকাংশে কমেছে বলে মেডিকেল কর্তৃপক্ষ দাবি করছে। একই সাথে ক্লাস পরীক্ষা আসলে বর্জন করেছেন। আমরা আজকে মেডিকেল কলেজে গিয়ে দেখেছি যে সব ক্লাসরুমগুলোই আসলে ফাঁকা, একেবারে শুনশান নীরবতা মেডিকেলে, এবং যারা অধ্যক্ষ রয়েছেন এবং শিক্ষক রয়েছেন তারা এসে অবস্থান করছেন, অলস বসে আছেন। তো যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তাদের সাথেও কথা হয়েছে, তারা বলছিলেন যে তাদের 5 দফা যে দাবি সেটি দীর্ঘদিনের দাবি। বিশেষ করে বিডিএস এবং এমবিবিএস ছাড়া অন্যান্য চিকিৎসক ম্যাটস ট্রেনিং যারা নিচ্ছেন তারা আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ট্রেনিং নিচ্ছেন, অর্থাৎ চিকিৎসকদের সহায়তা করার জন্য। এরাই কিন্তু গ্রামে গঞ্জে বা বিভিন্ন উপজেলার ডাক্তার পদবি ব্যবহার করার কারণে অনেকেই তাদের কাছে ছুটে যাচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য এবং ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছেন। এই ভুয়া ডাক্তারের ছড়াছড়ি বন্ধ করার জন্য তারা বলছেন যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ যাতে চিকিৎসক পদবিটি ব্যবহার করতে না পারে। একই সাথে তারা বলছেন যে এই বিশাল মেডিকেলগুলো সরকারি সেবার জন্য মানুষ আসে, তারা আসলে সঠিকভাবে সেবা দিতে পারছেন না। তার কারণ তাদের চিকিৎসকের এক ধরনের সংকট রয়েছে। কিন্তু প্রতি বছর ছাত্ররা বের হচ্ছে, ডাক্তারি পাশ করে বের হওয়ার পরও সরকারি খাতে যে নিয়োগের ব্যবস্থা করা দরকার ছিল সেটি হচ্ছে না। তারা বলছেন যে এই মুহূর্তে অন্তত সারা দেশে 50,000 ডাক্তার নিয়োগ দেওয়া দরকার এবং একই সাথে প্রতি বছর অন্তত 8 থেকে 10,000 ডাক্তার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের প্রয়োজনীয়তা আছে। এবং তারা বলছেন যে বিসিএস যেই নিয়োগ পদ্ধতি সেটি স্বাস্থ্য খাতের জন্য দ্রুত করা উচিত, কারণ এই যে বিশাল সংখ্যক রোগী তারা আসলে সেবা পাচ্ছেন না শুধুমাত্র ডাক্তার স্বল্পতার কারণে। একই সাথে তারা দীর্ঘ সময় আসলে এই মেডিকেলগুলোতে সেবা দিতে গিয়ে তাদের মানসিক অবস্থা অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তো সব মিলিয়ে তারা চাচ্ছেন স্বাস্থ্য সুরক্ষার যে আইন সেটি বাস্তবায়ন এবং অ্যান্টিবায়োটিকের যে চিকিৎসা সেটি যাতে যত্রতত্র না হয়ে ডাক্তাররা দেয় সেই দাবিও তারা করছেন। তো তারা বলছেন যে এই কর্মবিরতি যতদিন তারা চালিয়ে যাবেন, যতদিন তাদের এসব দাবি পূরণ না হবে। তবে আগামীকাল হাইকোর্টের একটি আদালতে একটি রায় রয়েছে, সেই রায় পর্যন্ত তারা আপাতত অপেক্ষা করছেন। তারা মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং মেডিকেলের ডিরেক্টরের কাছে স্মারকলিপিও দিয়েছেন। গালিব। সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে আছেন সহকর্মী সন্দীপ শুভ, তার কাছ থেকে সিলেটের অবস্থা জানতে চাই। শুভ, আমরা জিয়াদের কাছ থেকে চট্টগ্রামের অবস্থা জানছিলাম, সিলেটে কি অবস্থা এবং সেখানে চিকিৎসা সেবা কেমন বিঘ্ন হচ্ছে? দেখুন, আমরা সকালে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল হাসপাতালের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরেছি। এই মুহূর্তে আমরা সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের 31 নম্বর ওয়ার্ডে রয়েছি, সেটি অর্থোপেডিক্স ওয়ার্ড নামে পরিচিত। সেখানে আমরা আসার পর যদিও বা এখানকার সিনিয়র যারা ডাক্তার রয়েছেন বা মিড লেভেলের ডাক্তার যারা রয়েছেন তাদেরকে আমরা পেয়েছি, কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু গতকালকে থেকে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি
আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে পর্যন্ত তারা কর্মবিরতিতে রয়েছেন। এবং এই হাসপাতালের কথা যদি আমি একটু আপনাকে জানিয়ে রাখি, এটি কিন্তু সিলেট বিভাগের টারশিয়ারি লেভেলের একটি হাসপাতাল। এবং শুধু যে সিলেট জেলা বা সিলেটের যে 12টি উপজেলা রয়েছে সেগুলো নয়, এখানে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সহ সিলেট বিভাগ ছাড়াও কিন্তু আরও আশপাশের জেলা থেকে মানুষজন এখানে চিকিৎসা সেবা নিতে আসেন। এবং আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে রোগীদের সার্বিক পরিস্থিতি নিয়ে, যে আসলে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে ইন্টার্ন চিকিৎসকরা না থাকায় এখানে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। এবং তাদের যে প্রথমে ইমার্জেন্সি সার্ভিস যেটি দেওয়া, প্রথমেই জরুরি বিভাগে কিন্তু রুগীদেরকে গ্রহণ করা, রুগীদেরকে রিসিভ করা সব কিছুর দায়িত্ব কিন্তু থাকে ইন্টার্ন চিকিৎসকদের। এবং তারা না থাকায় ইন্টার্ন চিকিৎসকরা তাদের সেবা কর্মবিরতিতে থাকায় কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এই সেবা। বিশেষ করে কোনো অ্যাক্সিডেন্টের বা কোনো দুর্ঘটনায় কবলিত রুগী যখন আসেন তখন কিন্তু তাদের অনেক বেশি দুর্ভোগ পোহাতে হয়, তারা চিকিৎসক পান না, তখন কিন্তু শরণাপন্ন হতে হয় নার্সদের বা বিভিন্ন ধরনের অন্যান্য মানুষের, এবং তারা কিন্তু দুর্ভোগ পোহান। এবং আমরা যখন কথা বলছিলাম রুগীদের সাথে, রুগীরা একটা কথাই বলছিলেন এই ধরনের কর্মবিরতি যদি না থাকে তাইলে তাদের জন্য ভালো হতো। কর্মবিরতি না থাকায় কিন্তু তারা আসলেই দুর্ভোগ পাচ্ছেন। তাহলে এই ছিল সিলেট থেকে সর্বশেষ। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি এবং ক্লাস পরীক্ষা বর্জন করছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে হুসাইন জিয়াদ এবং সিলেট থেকে সন্দীপন শুভ।